দুর্গাপূজা আর মাত্র কিছুদিন অপেক্ষা। তো আমি কিন্তু এখন এসে গেছি বিশালগড় মেন রোডের সামনে। তো এখন কিন্তু আমাদের যে পৌর ক্লাবে কিন্তু কিছুদিন আগে কিন্তু তাদের খুঁটি পূজা হয়েছিল। তো এখন কিন্তু তাদের প্যান্ডেল কিন্তু মোটামুটি কাজ কিন্তু হচ্ছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের কিন্তু পুরো প্যান্ডেলটা ঘুরে দেখিয়ে দেবো এবং পুরো ডিটেলস দিয়ে দেবো এবং ক্লাব মেম্বারদের সাথেও কিন্তু তোমাদের যোগাযোগ করার চেষ্টা করে দেবো। ঠিক আছে, তার বেশি কিছু না বলে আজকে ভিডিও শুরু করছি। অনেকেরই যারা জানো না যে এই যে এখান থেকে কিন্তু তোলসঙ্গ যায়, এই যে যারা আগরতলা থেকে আসবে তারা কিন্তু এই যে রুটটা দিয়ে এসে ঠিক এখানে দেখো একটা বিবেকানন্দের স্ট্যাচু, এখান থেকে কিন্তু তোলসঙ্গ ক্লাবে যেতে হবে। আর যারা উদয়পুর থেকে আসবে তারা এখান থেকে ব্রিজ দিয়ে এসে কিন্তু এই ক্লাবে কিন্তু তোমরা পুজো কিন্তু তোমরা দেখতে পারবে। কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কতগুলো বাস কিন্তু এনে ফেলেছে তারা, এই যে তোলসঙ্গ ক্লাবের যারা কাজ করতে এসেছেন। তো এখানে দেখো তাদের কিন্তু স্ট্রাকচারটা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই হয়ে গেছে। এই যে মূল মণ্ডপটা যেখানে কিন্তু মায়ের প্রতিমা থাকবে বা ভিতরটা, আর বাহিরেও কিন্তু কাজ হচ্ছে। আর তোমরা তো জানি বছর তাদের টিমটা কি, তাদের একটি অভিনব ভাবনা মহারাষ্ট্রের ভীমাশঙ্কর টেম্পল। তো এটা কিন্তু এখানে কিন্তু লাইটও হবে, সাউন্ড অ্যান্ড লাইট শো কিন্তু হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু এন্ট্রিটা লুমু, ঠিক আছে ভাই। এই যে এটা হচ্ছে ভিতরটা, ঠিক আছে, অনেক কাজ চলছে এখানে। এই যে এই হচ্ছে মূল মণ্ডপটা, এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা বসবে, ঠিক আছে। এখানে অনেকেই কিন্তু কাজকর্ম করছে তারা পুরা। এই যে উপরটা তোমাদের দেখে দিচ্ছি, এই যে একজন ভাই কিন্তু কাপড় এখানে কাটছে, ঠিক আছে। এইখানে কিন্তু মায়ের প্রতিমাটা বসবে, ঠিক আছে। প্রত্যেক বছরই এখানে হয় পূজাটা, আর এখানে আর কি। কিন্তু এখন একজন কাকুর সামনে দাঁড়িয়েছি। তো কাকু নমস্কার। তো হ্যাঁ, তো তুমি কোথায় থেকে এসেছো তোমরা? এই যে নবদ্বীপ থেকে এসেছি। নবদ্বীপ থেকে। তো তোমাদের কাজ আরো কতটুকু বাকি রয়েছে বা কত পার্সেন্ট কাজ হয়েছে? আচ্ছা আচ্ছা, টাইম আছে। হ্যাঁ আগে থেকে একটুখানি আগে করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো প্যান্ডেলটার উচ্চতা কি বলতে পারবে কিছু? হ্যাঁ, প্যান্ডেলটার সম্বন্ধে? মোটামুটি 50 ফুট। আচ্ছা আচ্ছা মিনিমাম 50 ফুট হবে। আচ্ছা। আর প্যান্ডেলে এবার কি কি মানে ডিজাইন গুলো হচ্ছে বা কি রকম? ডিজাইন বলা যাবে না। ও আচ্ছা, কারণ ডিজাইন এখন মানে পরবর্তীকালে। হ্যাঁ পরিবর্তন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার পরে দেখা হবে। নমস্কার। এ হচ্ছে তরুণ সংঘ ক্লাব। তো এখানে কিন্তু আমি এন্ট্রিটা নেব এখন। দেখো তোমরা এখানে এই যে অনেক থার্মাকল কিন্তু এখানে এনেছে, এই যে ক্লাবগুলো তাদের প্যান্ডেল বানানোর জন্য যেগুলো মূর্তি বানানো হবে। এই যে একটা ভাই এখানে কিন্তু কাজ করছে। এবার এটা কিন্তু একটা ভগবানের কিন্তু মূর্তি কিন্তু এখানে উনি কিন্তু মেকিং করছে, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, কিন্তু ক্লাবের প্যান্ডেলে কিন্তু লাগানো হবে। এখানে দেখো যেমনও একটা মুনি হবে, ঠিক আছে। ওইখানে দেখো যে শিব মহাদেবের যে মূর্তি কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে জায়গাগুলিতে এখানে কিন্তু ভগবানের কিন্তু কিছু মূর্তি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমি কিন্তু এখন দাঁড়িয়েছি তোলসঙ্গ ক্লাবের সদস্যদের সামনে। তো ওরা কিন্তু এখন আপনাদের সামনে তুলে ধরবে তাদের এই বছর প্যান্ডেলের কি কি বিশেষ চমক থাকছে এবং পুজোর বিষয়গুলি। তো দাদা, প্রথমত আপনাদেরকে নমস্কার। হ্যাঁ বলুন আপনারা। মহারাষ্ট্র আদালত
একটা বিশাল বড় একটা বাজেট নিয়ে আমরা এগোতে চলেছি। এই বাজেট হলো মিনিমাম 35 লক্ষ টাকা। আর পাশাপাশি আমাদের অন্যান্য প্রোগ্রাম আছে, যেগুলো প্রোগ্রাম হলো সাংস্কৃতিক প্রোগ্রাম, যা আমরা পরিকল্পনাতে এবং করতে চলেছি। সেখানে করতে করে এবং মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাওয়া আমাদের কাম্য। তো এবছর আপনাদের বিশেষ কোনো আকর্ষণ থাকছে? সেই আকর্ষণ হলো আমাদের প্রতিমা যে প্যান্ডেলের উপরে লাইটিং সাউন্ডের একটা আকর্ষণ আছে। এটা একদম লেজার লাইট সিস্টেম করা আছে, এটি আমাদের বিশেষ আকর্ষণ। তো এবছরে প্যান্ডেল বানানোর জন্য কোথায় থেকে শিল্পী এসেছে? 35 লক্ষ টাকা এবছরের শিল্পী অন্তত থেকে 15 লক্ষ টাকা। তো ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? আমরা চাই ত্রিপুরা সকল অংশের ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজি ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা পাশাপাশি ছাড়িয়ে আমাদের এটা ডেকোরেটর যে লোক আছে, গৃহ তার নাম হলো কোন পর স্বজন নব সাজে অতি তার ডেকোরেটর নাম হলো মা মনসা ডেকোরেটর। মেঘের এবছরে প্রতিমা শিল্পী কে বানাচ্ছে এবং প্যান্ডেলটা কবে ওপেনিং হবে? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং ক্লাবের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।